দেখো এখানে আজকে আমি রাজশাহী বোর্ডের 2017 সালে যে বোর্ড কোয়েশ্চনটি পরীক্ষা আসছিল সে বিষয়ে আমি তোমাদের পরিপূর্ণভাবে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো স্টুডেন্টরা দেখো আমাদের যে এখানে 2, 4, 6, 8, 10টা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো এখানে বসবে। বসার জন্য সবচেয়ে আমার ইম্পর্টেন্ট জিনিসটা হলো ভার্বের মূল ফর্ম। আমরা কীভাবে ভার্বটা তৈরি করব, কীভাবে আমরা এক টেন্স থেকে আরেক টেন্স নিয়ে যাব, সে বিষয়ে তোমরা যদি আমার এই ক্লাসগুলো দেখতে থাকো আমি আশা করব অবশ্যই ইউল বি সাকসেস দিস রাইট ফ্রম ভার্ব। তোমরা অবশ্যই রাইট ফ্রম ভার্বটা পরিপূর্ণ বুঝতে সক্ষম হবে। দেখো আমি আগে ওয়ার্ডগুলো বলে দিচ্ছি। আমাদের দেওয়া স্পিক, স্পিক শব্দের অর্থ কথা বলা, অ্যানাবল সক্ষম করা, লিভ বাস করা, সি দেখা, এটা বিভার অর্থাৎ অ্যামিচার ওয়াস ওয়ার, এবং সোর্স পছন্দ করা, গিফট দেওয়া, ফেল অকৃতকার্য হওয়া, সাফার কষ্ট পাওয়া, টেক লওয়া বা নেওয়া। দেখো আমার অর্থ বলা শেষ। এবার আমি আমাদের বাংলা অনুবাদের মাধ্যমে রুলের মাধ্যমে আমরা কীভাবে এটা সলিউশন করব তোমরা ভালো করে দেখতে থাকো। দেয়ার আর সেভারাল রিজন কিছু কারণ আছে। হোয়াই ফ্রেন্ডশিপ কেন বন্ধুত্ব, ড্যাশ সো নেসেসারি খুবই প্রয়োজন ইন হিউম্যান লাইফ মানুষের জীবনে কেন বন্ধুর প্রয়োজন, সেটা কি অবশ্যই কয়েকটি কারণ। দেয়ার আর সেভারাল রিজন কিছু কারণ আছে। এখন আমাদের দেখো এখানে দেয়ার আর সেভারাল রিজন হোয়াই ফ্রেন্ডশিপ এই পর্যন্ত একটা ক্লোজ, এটার নাম হলো নাউন ক্লোজ, এক বিষয়। 2 নম্বর হলো আমাদের সাবজেক্টের পরে অবশ্যই একটা ভার্ব বসবে, কিন্তু আমার এখানে অর্থ হচ্ছে দেয়ার আর সেভারাল রিজন হোয়াই ফ্রেন্ডশিপ সো নেসেসারি ইন হিউম্যান লাইফ মানুষের জীবনে কেন বন্ধুর প্রয়োজন তার কিছু কারণ আছে। আমার কথার মধ্যে পরিপূর্ণ অর্থ প্রকাশ পেয়ে গেছে। আমি আগে বলছিলাম যদি সেন্টেন্সটা পরিপূর্ণ হয়ে যায় সেই না আমরা একটা বিভার বসাবো। কিবার বিভার। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের বিভার দেওয়া আছে, সেই বিভারটা হবে কি এম ইচ আর ওয়াস ওয়ার। আসো আমরা দেখবো এটা কোন টেন্সে দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে যে এটা কোনো টেন্সে দেওয়া নেই, কিন্তু এ আর আছে। আরতে বুঝে নিলাম সেটা আমাদের প্রেজেন্ট টেন্স। এখান থেকে আরতে বুঝে নিলাম সেটা আমাদের প্রেজেন্ট টেন্স। এখন আমরা কী করবো, হোয়াই ফ্রেন্ডশিপ এখানে সো আছে। এখন আমরা একটা বিভার বসাবো, সেই বিভারের প্রেজেন্ট টেন্স হলো এম ইচ আর। সেক্ষেত্রে ফ্রেন্ডশিপ বন্ধুত্ব এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমি এখানে ইজ বসাবো। তাহলে কি বললাম, দেয়ার আর সেভারাল রিজন হোয়াই ফ্রেন্ডশিপ ইজ সো নেসেসারি ইন হিউম্যান লাইফ মানুষের জীবনে কেন বন্ধুর প্রয়োজন তার কিছু কারণ রয়েছে। একটা অপশন শেষ, আমি দ্বিতীয় যাচ্ছি। এ ম্যান উইথাউট একজন মানুষ, উইথাউট মানে ছাড়া, কি এ ফ্রেন্ড একজন বন্ধু ছাড়া, ইজ লাইক মতো, কিসের মতো, এ ম্যান মানুষ, ইন উইল্ডারনেস অর্থাৎ বন্য প্রাণীর মতো, যে জঙ্গল যে বন্য প্রাণীগুলো আছে তাদের কোনো বন্ধু আছে নেই। সো একজন মানুষের যদি বন্ধু না থাকে সে কি বন্য প্রাণীর মতো কী করে বসবাস করে। এ ম্যান উইথাউট এ ফ্রেন্ড একজন মানুষ কি বন্ধু ছাড়া, ইজ লাইক এ ম্যান ইন উইল্ডারনেস অর্থাৎ একজন মানুষ যদি বন্ধু ছাড়া হয়, বন্ধু না থাকে, সে কী করে বন্য প্রাণীর মতো বসবাস করে। আমি কিন্তু অর্থটা বলছি নক করবা, বন্য প্রাণীর মতো বসবাস করে সব আছে, বাট বসবাস করাটা এই লাইনের মধ্যে শব্দ দেওয়া নেই, বাট এটা আমি মুখ থেকে বলে দিলাম। তাহলে তোমরা জানো বসবাস করে ইংরেজি কি লিভ। এই দেখো এখানে লিভ আছে, এই লিভ আছে। এখন আমরা কী করবো, যখন লিভ থাকবে দেখো এখানে একটা কথা মনে রাখবে, এই দেখো এখানে একটা অপশন আছে লাইক ভার্ব, মেইন ভার্ব মনে রাখবে। যখন দুইটা ভার্ব বসে তখন একটা হয় নন ফাইনাইট ভার্ব। কী ভার্ব, নন ফাইনাইট বলতে আমরা শুধু বলবো ভার্বের সাথে আইএনজি। এখানে লাইক একটা ভার্ব আছে, এটা লিভ একটা ভার্ব, তাহলে আমরা কিছু করবো আইএনজি, তাহলে কী হবে লিভিং, LIVING লিভিং। তাহলে কি বললাম, এ ম্যান উইথাউট এ ফ্রেন্ড ইজ লাইক এ ম্যান লিভিং ইন উইল্ডারনেস অর্থাৎ একজন মানুষ বন্ধু ছাড়া তার জীবনটা কিসের মতো, বন্য প্রাণীর মতো বসবাস করার মতো। সো দুইটা অপশন শেষ। 3 নাম্বার মোর আবার যাই হোক, ইট হিম এটি তাকে, হিম মানে কি তাকে, ইট হিম এটি তাকে, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, হি সারাউন্ডিং তার চতুর্পাশে, এ বেটার ওয়ে সবচেয়ে ভালো হয়। অর্থাৎ যখন একজন বন্ধু থাকে, যখন একজন বন্ধুর সাথে কথা বলা যায় তখন সে কি তার চারপার্শ্বিক অবস্থা সম্পর্কে সে বুঝতে সক্ষম হয়। আমি বললাম সক্ষম হয়, সক্ষম হওয়া এই কথাটা এই লাইনের মধ্যে দেওয়া নেই। তোমরা জানো সক্ষম হওয়া ইংরেজি হলো না বল। এখন ইটটা হলো থার্ড পারসন
সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে আমরা অ্যাজ বাই এর যোগ করব। সো এনাবলস। তাহলে ইট এনাবলস হিম, এটা তাকে সক্ষম করে তোলে, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, হিজ সারাউন্ডিং এ বেটার ওয়ে, ভালো করে চতুর্পাশে ভালো করে বুঝতে সক্ষম করে তোলে। সো সক্ষম করে ইংরেজি কি? এনাবল। এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সো আমি কিছু করছি অ্যাজ যুক্ত করছি। এবার আসো, বাই টু এ ফ্রেন্ড, বন্ধুর সাথে, বাই বন্ধুর সাথে, এ ম্যান একজন মানুষ, ক্যান গেট রিলিফ, ক্যান গেট রিলিফ মানে সে স্বস্তি পায়, রিলিফ মানে কি পাওয়া? স্বস্তি পাওয়া, আরাম পাওয়া। তাহলে এখানে কি বলবো? বাই এ ফ্রেন্ড মানে বন্ধুর সাথে কথা বলে। এই কথাটা অর্থ হচ্ছে বন্ধুর সাথে কি বলে? কথা বলে। কথা বলে ইংরেজি কি? স্পিক। এখানে দেওয়া আছে। এখন দেখো, আমরা জানি শূন্যস্থানের আগে টু ব্যতীত কোনো প্রিভিউশন থাকলে আমরা তার সাথে কিছু করবো? আইএনজি। তাহলে আমরা কি? বাই স্পিকিং। এখানে বাই দেওয়া আছে, আমরা শুধু লিখবো কি? স্পিকিং। তাহলে বাই স্পিকিং টু এ ফ্রেন্ড, বন্ধুর সাথে কথা বলে, এ ম্যান একজন মানুষ, ক্যান গেট রিলিফ কি পায়? স্বস্তি পায়। এরপর এই নাম্বার দেখো, দি অ্যাডভাইস, দি অ্যাডভাইস মানে উপদেশ। কার উপদেশ জানো? বন্ধুর উপদেশ। বাই এ ফ্রেন্ড ইজ সামটাইম মাঝে মাঝে মোর রিলেবল দেন হিজ ওন জাজমেন্ট। ওন জাজমেন্ট মানে নিজের বিচার বুদ্ধি বলা হচ্ছে এখানে কি? দি অ্যাডভাইস। একটা কথা মনে রাখবা, শূন্য স্থানের পর যদি বাই শব্দটাকে, আমি আর উল্টা আবার বলি, শূন্য স্থানের পর যদি বাই শব্দটাকে আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল করবো, মানে 3 নাম্বার ফর্ম। আমি এবার বলতেছি, শূন্য স্থানের পর যদি বাই শব্দ থাকলে আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন আসো, দি অ্যাডভাইস উপদেশ, বাই এ ফ্রেন্ড বন্ধুর, ইজ সামটাইম মাঝে মাঝে মোর রিলেবল দেন হিজ ওন জাজমেন্ট। ওন নিজের বিচার বুদ্ধি চাইতে অনেক সময় তার বন্ধুর উপদেশ যেগুলো দেয় সে কি হয়? উত্তম হয়। এবার আসো, দেওয়া উপদেশ দেওয়া দাও কি বলতো? এ গিভ। এখন গিভ আছে, তাহলে আমি কি বলছি? বাই আছে, এই নামে কি লিখবো? গিভেন। গিভেন ফার্স্ট পার্টিসিপল কি? গিভেন। তা দি অ্যাডভাইস গিভেন বাই এ ফ্রেন্ড কি ইজ সামটাইম মোর রিলেবল দ্যান হিজ ওন জাজমেন্ট। অনেক সময় নিজের বিচার বুদ্ধির চাইতে তার বন্ধুর দেওয়া উপদেশগুলো অনেক সময় কি হয়? উত্তম হয়। এবার আসো, দাস এভাবে, ইট ইজ ইহা, দ্যাট ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, এই জন্য বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ। ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, খুবই কি? গুরুত্বপূর্ণ। ইট ইজ ইহা, তাহলে এতে দেখা যাচ্ছে, আমি বলতে পারি, মানে বলতে পারি, এতে দেখা যাচ্ছে যে বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সাবজেক্ট প্লাস বিভার দেওয়া আছে। তোমাদের একটা নিয়ম বলতো সবসময়, শূন্য স্থানের আগে যদি কোনো বিভার থাকলে হয় ভার্বের সাথে আইএনজি করবো, নাহলে পেসিভ করবো। হয় ভার্বের সাথে আইএনজি করবো, না হয় কী করবো? পেসিভ করব। তোমরা জানো এই যে এখানে বিভার্বটা দেওয়া আছে, তাহলে আমরা হয় আইএনজি নতুবা কি? পেসিভ। কখন পেসিভ, কখন আইএনজি? যখন নিজে কাজটা করতে পারে, নিজে কাজটা নিজে করে, তখন হয় অ্যাক্টিভ। নিজে কাজটা নিজে করতে না পারলে তখন হয় কি? পেসিভ। আমি আবার বলি, নিজের কাজটা নিজে করতে পারলে হবে অ্যাক্টিভ, নিজের কাজটা নিজে করতে না পারলে হবে কি? পেসিভ। এখন এখানে ইট ইজ, ইট কোনো কাজ করতে পারে না, এটা বস্তু, তো বস্তু তো কোনো কাজই করতে পারে না, সো এটা কি? পেসিভ। তাহলে পেসিভ সূত্র কি? সাবজেক্ট প্লাস বি প্লাস বাড়বে কি? ফার্স্ট পার্টিসিপল। তাহলে এর দেখা যাচ্ছে, দেখা যাবে কি? সি। তাহলে আমি কি লিখবো? সি এর ফার্স্ট পার্টিসিপল কি? সিন। দাস ইট ইজ সিন দ্যাট, দেখা যাচ্ছে যে ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, বন্ধুত্ব খুবই কি? গুরুত্বপূর্ণ। বাট এ ম্যান, কিন্তু একজন মানুষ, মাস্ট অবশ্যই, টাইম সময় কি করতে হবে? হোয়াইল এ ফ্রেন্ড যখন বন্ধু, ওইরকমই আছে। আবার আমি অর্থ বলি, বাট এ ম্যান মাস্ট টাইম, যখন সে কি করতে হবে? যখন সে বন্ধু নির্বাচন করবে তখন তাকে মাস্ট টেক টাইম, তাকে সময় লক্ষ্য করতে হবে। মাস্ট কি? টেক। এখানে টেক আর দেখছো, এই যে টেক। তাহলে আমরা কি লিখবো? মাস্টটা হলো মডেল ভার্ব। আমরা জানি মডেল ভার্বের উপরে ভার্ব কখনো পরিবর্তন হতে পারে না। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডান, নিড, অর টু, ইউজ টু, এগুলো হলো মডেল ভার্ব। তো এখানে মাস্ট আছে, মাস্টের পরে ভার্ব পরিবর্তন হবে না, যেরকম থাকবে ঠিক সেরকম বসে দেবো। আমরা মাস্ট কী করবো? আমরা টেক, কোনো পরিবর্তন হবে না। মাস্ট টেক টাইম কি? অবশ্যই সময় দিয়ে লক্ষ্য রাখতে হবে। হোয়াইল এ ফ্রেন্ড যখন বন্ধু নির্বাচন করব, সেই নির্বাচন করা, পছন্দ করা ইংরেজি হলো সোর্স। এখন একটা রুল মনে রাখবা, যদি শূন্যস্থানের আগে হোয়াইল শব্দ থাকে, আমি আবার বলতেছি, যদি শূন্যস্থানের আগে
হোয়াইল শব্দ থাকলে আমার বারো কি যোগ করবো আইএনজি, কি যোগ করবো আইএনজি। তাহলে সো সোজিং। ফ্রেন্ড, বন্ধু নির্বাচন করার সময় অবশ্যই আমাকে সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। ইফ যদি এই সূত্রটা একটা আনকমন একটা সূত্র, অনেকের জন্য আনকমন, অনেকের জন্য কমন। কমন কারোর জন্য যারা জানে তার জন্য কমন, যারা জানে তার জন্য কি আনকমন। এখন এখানে ইফটা দেখো, মনে রাখবা ইফ যুক্ত ক্লোজ, ইফ যুক্ত ক্লোজ যখন থাকবে ইফের এখানে দুটো অংশ দেখো, ইফের কমা একটা ফর একটা, এখানে কমার আগে একটা কমার কি পর একটা, তখন ইফের প্রথম ক্লোজটা হয় প্রেজেন্ট টেন্স, কোন টেন্স প্রেজেন্ট টেন্স। ইফের পরের ক্লোজটা হয় কোন টেন্স ফিউচার টেন্স, কোন টেন্স ফিউচার টেন্স। সো এখানে দেখো ইফি টু সিলেক্ট দ্য রাইট পারসন, ইফি টু সিলেক্ট দ্য রাইট পারসন, যদি সে সিলেক্ট দ্য রাইট পারসন, সিলেক্ট দ্য মানে সঠিক বন্ধু নির্বাচন করতে কি হয়, কি হবে বলতো ব্যর্থ হয়। ব্যর্থ হয় ইংরেজি কি ফেল। এখানে দেখো হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা কিছু করবে অ্যাজ যুক্ত হবে ফেলস। ইফ হি ফেলস টু সিলেক্ট দ্য রাইট পারসন, যদি সে বন্ধু নির্বাচন করতে ব্যর্থ হয়, অ্যাজ এ ফ্রেন্ড বন্ধু নির্বাচন করতে ব্যর্থ হয়, হি ইন দ্য লং রান পরিণামে কীভাবে কষ্ট পাবে, কষ্ট পাবে ইংরেজি কি সাফার, এখানে দেওয়া আছে। তাহলে পাবে ভবিষ্যৎকাল, আমরা কি লিখব উইল সাফার। হি উইল সাফার। তাহলে স্টুডেন্টরা, আমি যে আজকে রাজশাহী বোর্ডে 2017 সালের বোর্ড কোয়েশ্চনটি আলোচনা করছি, আমি আশা করব তোমরা এই ক্লাসটা পরিপূর্ণভাবে বুঝতে পারবে। আমার এই ক্লাসগুলো তোমরা টেনে দেখো, তাহলে তোমরা কখনো এই ক্লাসটা পরিপূর্ণ বুঝতে পারবে না। তো স্টুডেন্টরা, আমি আশা করব তোমরা এগুলো বুঝতে পারো। যদি তোমাদের কোনো প্রবলেম থেকে যায়, যদি কোনো প্রশ্ন থেকে যায়, তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি তোমাদের কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো স্টুডেন্টরা, আজকে আর কথা বলবো না, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবারও তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।